থেকে বাংলাদেশিকে গ্রেফতার করলো পুলিশ। নাম পরিচয়ের নথি দেখাতে না পারায় তাকে গ্রেফতার। জিজ্ঞাসাবাদে মিলেছে একাধিক অসঙ্গতি। শিয়ালদা থেকে গ্রেফতার এক কিশোরী, বাংলাদেশের সন্দেহে গ্রেফতার। এনআরএস হাসপাতালের সামনে ওই কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের। ওই এলাকায় কর্তব্যরত যারা ট্রাফিক পুলিশ এবং এন্টালি থানার পুলিশ স্টেশনের কর্তব্যরত পুলিশ কর্মীরা তার গতিবিধি সন্দেহজনক মনে হয়, সেই জন্যই তাকে প্রথমে আটক করে এন্টালি থানায় আনা হয় এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আগে এগেনস্টে 14 ফরেনার্স অ্যাক্টে কেস রুজু করা হয়েছে। নিজেকে বাংলাদেশের বরিশালের বাসিন্দা বলে পরিচয় দেয় ওই কিশোরী, কিন্তু বাংলাদেশের কোনো বৈধ নথি দেখাতে পারেননি ওই কিশোরী। আচমকা কলকাতায় কিভাবে এলো? কলকাতা কি ট্রিটমেন্ট করানোর জন্য এসেছে না অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টা জানার চেষ্টা করছে। তবে একে গ্রেপ্তার করার মূল কারণ কলকাতায় কিভাবে এলো সেই বিষয়ে কোনো সঙ্গত উত্তর দিতে পারেনি। এমনকি এই মহিলার কাছে, এই যুবতীর কাছে কোনো ডকুমেন্টসও পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। 18 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতের নাম এবং পরিচয় নিয়ে সন্দেহ। নামের নথি দেখাতে পারেনি কিশোরী। ধৃতের দাবি 3 মাস আগে মুম্বাই কাজের খোঁজে গিয়েছিল সে। তাকে নিয়ে গিয়েছিল তারই এক আত্মীয়। কাজ মেলেনি, তাই বাড়িতে পরিচারিকার কাজ। কলকাতা হয়ে মুম্বাই গিয়েছিল ধৃত, পরে কলকাতা হয়ে বাংলাদেশে ফেরার ছক। একটার পর একটা ঘটনা। কখনো পার্ক স্ট্রিটের হোটেল থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক, আবার কখনো বা মার্কো স্ট্রিট থেকে। সব জায়গাতেই পরিচয় গোপন করে লুকিয়ে থাকছে বাংলাদেশি নাগরিকরা। অশান্ত বাংলাদেশে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা। এই আবহে এপার বাংলা থেকেও এপারে ধরা পড়ছে জঙ্গি সংগঠনের একাধিক চাই। এমনকি জেলেও বসে চলছে মগজ ধোলাই। ভাবে হয় না, দেশের নিরাপত্তা শিরোধার্য এবং যেমন যেমন যাদের যাদের জায়গা দায়িত্ব রয়েছে, যেমন আমরা বলি বর্ডার সিকিউরিটি ফোর্স দেখবে, আমাদের প্রশ্ন করলে আমাদের কাছে উত্তর থাকে, আমাদের নিরুত্তর। কিন্তু যারা ঢুকে পড়েছেন আবার পশ্চিমবাংলার পুলিশ তাদের ধরছে, সেখানে আমরা উত্তর দিতে পারছি। ফলে ব্লেম গেমে লাভ হবে না। এটা একটা নেক্সাস, এটা একটা র্যাকেট, দুর্বৃত্ত, দুর্নীতিগ্রস্ত এবং পুলিশ, এই যে ট্রায়ো র্যাকেট, সেই র্যাকেটই এই সমস্ত করেছে, সব বেরিয়ে আসবে। তবে এই কিশোরীকে গ্রেফতারের পর পুলিশ জানতে চাইছে কার হাত ধরে ভারতে ঢুকে ভারতেরই অন্য রাজ্যে কাজের খোঁজে গিয়েছিল ওই কিশোরী। খোঁজ চলছে ধৃতের আত্মীয়েরও। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ইউনুসের সরাসরি মদত, বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, আতঙ্কে দিন কাটছে সনাতনীদের। কখনো কলকাতা, কখনো 7 সিস্টার্স দখলের দিবা স্বপ্ন দেখছে ইউনুসের সাঙ্গপাঙ্গরা। বিনা দোষে চট্টগ্রামে জেলবন্দি চিন্ময় প্রভু। বাংলাদেশে ইউনুসের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠলেন নাগা সন্ন্যাসীরা। ডেডলাইন বেঁধে বাংলাদেশ দখলের হুঙ্কার নাগা সন্ন্যাসীদের। নাগা সন্ন্যাসীদের তরফ থেকে বার্তা এসে পৌঁছেছে, হুঙ্কার এসে পৌঁছেছে যে 1 ঘন্টা দিলে বাংলাদেশকে তারা কবজায় এনে দেখাবেন, বাংলাদেশ থেকে তারা দখল করে নেবেন। আর তারই সমর্থনে কথা বলছেন এই বাবুঘাটে যারা এসছেন সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা। সামনেই মকর সংক্রান্তি, বাবুঘাটের সরকারি ক্যাম্পে ভিড় সন্ন্যাসীদের। সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের অত্যাচারের বিরুদ্ধে সুর চড়ালেন সন্ন্যাসীরা। 1 মিনিটে বাংলাদেশ দখল করে নেওয়ার হুঁশিয়ারি। সন্ন্যাসীদের ক্ষমতার কথা ইউনুসকে মনে করিয়ে দিলেন তারা। 1 মিনিট সময় লাগবে। 1 মিনিট, 1 ঘন্টা তো অনেক। 1 মিনিট আমাদের সময় দিলে, অধিকার দিলে, আদেশ করলে আমরা 1 মিনিটে চলে যাব। কি হবে ওনারাও জানে না। নাগা সন্ন্যাসীর হাতে সেই সুপ্রিম পাওয়ারটা উপরে মহল থেকে এসছে। শুধু এখানেই শেষ নয়, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব সন্ন্যাসীরা। সব সনাতনীদের এককাট্টা হওয়ার ডাক। দেশ ও ধর্মকে রক্ষা করতে প্রাণ দিতেও পিছপা হবেন না সন্ন্যাসীরা। সেই পূর্ব পাকিস্তান যখন করেছে তখন থেকে হিন্দুদের উপর অত্যাচার চলছে, এখনো পর্যন্ত বাংলাদেশ স্বাধীন করে এখনো সেই হিন্দুদের উপর। হিন্দুদের তাহলে সংখ্যালঘুরা, এ দেশে সংখ্যালঘু নেই। তার জায়গায় আমাদেরই নাগা সন্ন্যাসী আছে, হিন্দু সন্ন্যাসী, যারা বাংলাদেশকে সবসময় দখল করে নিতে পারে। প্রাণটাই দেশের জন্য এবং ধর্মের জন্য। যদি প্রাণও যদি দিতে হয় তাহলে তো কোনো অসুবিধা নাই।
সন্ন্যাসীদের বাংলাদেশ দখলের হুঙ্কার, নাগা সন্ন্যাসীদের বক্তব্যের সঙ্গে একমত নয় বিজেপি। অন্যদিকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা তৃণমূলের। না, বিজেপি এইসব দখল, পাল্টা দখল, ক্রিয়া প্রতিক্রিয়ায় বিশ্বাসী নয়। এখন আমি যদি মনে করি বাস্কেটবল খেলবো আমার এই হাইট নিয়ে, তাহলে সেটা সম্ভব? মানুষ সেটা বোঝে। আমরা চাইব যে পরিস্থিতিটা সংযত হবে, নিয়ন্ত্রণে আসবে, অন্যায় অবিচার বন্ধ হবে, শান্তি হবে। কলকাতা দখলের দিবাস্বপ্ন দেখছে ইউনুসের দুষ্কৃতীরা। যে বাংলাদেশ সে দেশের মানুষের অন্ন সংস্থান করতে পারে না, তারা কিনা করবে কলকাতা দখল। জঙ্গিদের মদতে বাংলাদেশে মৌলবাদ ছড়ানোর স্বপ্ন দেখা ইউনুসকে হুঁশিয়ারি নাগা সন্ন্যাসীদের। হিন্দুরা এককাট্টা হলে গদি বাঁচবে ইউনুসের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।